আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি জামিল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডি ইউটিউব চ্যানেল। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করেছো। এনিওয়ে, চলো আজকে আমরা শুরু করি আমাদের লেকচার ক্লাস 7-এর জন্য। সপ্তম অধ্যায়ে আমরা শুরু করতেছি বাংলা। ওকে, শিরোনাম হচ্ছে অন্যের মত বিবেচনায় নিয়ে আলোচনা করি। প্রথম পরিচ্ছেদ, চলো দেখি কি বলা হয়েছে। প্রশ্ন করতে শেখা, তার মানে আমরা প্রশ্ন কীভাবে করব তা নিয়ে কিছু বলা হচ্ছে। প্রশ্ন করতে শেখা, তাই না? প্রশ্ন করি তো আমরা কেন প্রশ্ন করি? মূলত আমরা কোনো একটি বিষয়ে জানার জন্য প্রশ্ন করি। চলো দেখি কি বলা হয়েছে। প্রশ্ন করি, আজ স্কুল বন্ধ, সকাল থেকেই খুব বৃষ্টি। রাহাত ও রেবা মায়ের কাছে বায়না ধরলো খিচুড়ি খাওয়ার। ওয়াও, খিচুড়ি! আচ্ছা, এখন তো বৃষ্টি হচ্ছে, তাই না? হ্যাঁ, মানে এখন সময়টা মূলত বৃষ্টি হচ্ছে সব জায়গায় বাংলাদেশের। হ্যাঁ, সো গতকাল হচ্ছে খিচুড়ি খেয়েছি আমি। ইয়া, এনিওয়ে, তো আ আ আ হ্যাঁ, তাদের মা হাসিমুখে বললেন, আজ খিচুড়ি আমি রান্না করব না। হাসিমুখে বলল। আচ্ছা দেখি পরে কি বলা হয়েছে। তোমরা রান্না করবে। ওয়াও, রান্না হবে বাট মা রান্না করবে না, তাদের মা রান্না করবে না, ওরা রান্না করবে। আমি শুধু তোমাদের কাজে সাহায্য করব। ঝামেলা হয়ে গেল না? না, আমি তো রান্না করতে পারি খিচুড়ি। হ্যাঁ, আমি পারি। কোনো ব্যাপার না আমার কাছে এটা। আমি হ্যাঁ, এই যে জামি ভাইয়া, এমন কোনো রান্না নাই পারে না। এভরিথিং এভরিথিং রান্না। খিচুড়ি কেন, যা মানে কি বলবো তোমাদের, খিচুড়ি থেকে শুরু করে চা বানানো, ঠিক আছে, সম্পূর্ণ মানে যা যা লাগবে আর কি, সব জামি ভাইয়া পারে। জামি ভাইয়া পারে না এমন কোনো রান্না নাই। ওকে, অ্যানিওয়ে চলো, দাওয়াত দিলাম, ঠিক আছে, আমার রান্না খাওয়ার জন্য। তোমরা রান্না করবে, আমি শুধু তোমাদের কাজে সাহায্য করব। এই কথা শুনে রাহাত ও রেবা ভীষণ খুশি হলো। খুশি হয়েছে, খুশি তো হবে, রান্না করা তো খুশির বিষয়, খুশি তো হবে, ঠিকই তো আছে দেখো। কিন্তু তাদের চিন্তা হলো, এই তো চিন্তা আছে একটু, সমস্যা নেই। আগে কখনো তারা নিজেরা খিচুড়ি রান্না করেনি। মা ব্যাপারটিকে সহজ করে দিলেন। তিনি বললেন, খিচুড়ি রান্নার উপায় বুঝে নেওয়ার জন্য তোমরা কিছু প্রশ্ন তৈরি করো। রাহাত ও রেবা খাতা কলম নিয়ে বসে গেল প্রশ্ন তৈরি করার জন্য। এমন সব প্রশ্ন তৈরি করতে হবে যেগুলোর জবাব শুনে খিচুড়ি রান্নার ধাপগুলো বোঝা যায়। এবার তোমাদের পালা। তোমরা কয়েকটি দলে ভাগ হও। খিচুড়ি রান্নার উপায় জানতে তোমরাও প্রশ্ন তৈরি করো। প্রশ্নগুলো হতে পারে এমন। ওকে, তো এখানে কি বলা হচ্ছে? এখানে মূলত বলা হচ্ছে যে আহ, মূলত খিচুড়ি তৈরি করার জন্য বা রান্না করার জন্য কী কী প্রয়োজন, এইগুলো জানার জন্য কিছু প্রশ্ন তৈরি করবো আমরা, যেন আমরা খুব ইজিলি বুঝতে পারি খিচুড়ি রান্না করার জন্য কী কী প্রয়োজন। ওকে, তো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, খিচুড়ি রান্না করতে কী কী লাগে? তো মূলত চাল এবং ডাল লাগে, আমি জানি। আমি তো পারি রান্না করতে, তুমি জানো যে জামি ভাইয়া পারে রান্না করতে। এনিওয়ে, তো প্রথম প্রশ্ন হচ্ছে কি, খিচুড়ি রান্না করতে কী কী লাগে? খিচুড়ি রান্না করতে মূলত চাল ও ডাল লাগে। খিচুড়ির মধ্যে কি কোনো সবজি দেওয়া যায়? যাবে না কেন, যাবে। কোন কোন সবজি দেওয়া যায়? আলু, মিষ্টি কুমড়া ইত্যাদি দেওয়া যায়। ওকে, ভালো কথা, এগুলো আমরা দিতে পারি। আরও অনেক প্রশ্ন হতে পারে। খিচুড়ি রান্নার সময় কতটুক পানি দেওয়া প্রয়োজন, কতটুকু তেল দেওয়া প্রয়োজন, কী কী মশলা প্রয়োজন এখানে, হ্যাঁ, কী কী খিচুড়ি রান্নার সময় কী কী মশলা দেওয়া প্রয়োজন, এরকম হাজার প্রশ্ন হতে পারে। তোমরা করবা, প্রশ্নগুলো লিখবা। ওকে, তো খিচুড়ি রান্নার জন্য আর কী কী প্রশ্নের জবাব পাওয়া দরকার সেগুলো খাতায় লিখো। এসব প্রশ্নের মধ্যে যেগুলো জবাব জানা আছে সেগুলো প্রশ্নের নিচে লেখো। তোমাদের যদি কোনো প্রশ্ন এরকম জানার প্রয়োজন হয়, অ্যান্সার কমেন্ট করো, সমস্যা নেই। তুমি যে কমেন্ট করবো আমি সব কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। আমি জানি ভাইয়া কী কী লাগবে। হ্যাঁ, এই খিচুড়ি রান্না করতে কী কী লাগে আমি সব জানি, আমি পারি রান্না করতে, বুঝো নাই? জাস্ট কমেন্ট করো ভাইয়া, দেখো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিব। ঠিক আছে, তুমি দেখ কমেন্টটা জাস্ট করো, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিব। দুঃখজনক কি জানো ভাইয়া, তুমি না কমেন্ট করতে পারবা না। কারণ হচ্ছে তোমাদের এজ, দ্যাট মিন্স বয়সটা হচ্ছে ওই কিডসের আওতায় চলে যায়, ইউটিউব কিডসের আওতায় চলে যায়, এই জন্য তোমরা কমেন্ট করতে পারবা না। ক্লাস 8 হলে পারতা, ঠিক আছে। সো এনিওয়ে, তোমরা কমেন্ট করতে পারবা না। মজা। এনিওয়ে চলো, প্রশ্ন করি জবাব খুঁজি। এখানে আরও কিছু বিষয় দেওয়া হলো, এগুলোর সমাধানের জন্য তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে। ভালো কথা, করবো আমরা। দলে দলে ভাগ হয়ে এক একটি বিষয়ের জন্য প্রশ্ন তৈরি করো। আলোচনা করে জবাবও খুঁজে বের করো। প্রথম প্রশ্ন কি, একটা একটা বিষয় দেওয়া হয়েছে। প্রথম বিষয় কি, নতুন কোনো জায়গায় যাওয়া, এটা নিয়ে আমাদের কিছু প্রশ্ন তৈরি করতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, কিছু প্রশ্ন করতে হবে। বনভোজনের ব্যবস্থা করা, কিছু প্রশ্ন তৈরি করতে হবে। তো চলো আমরা প্রথমে শুরু করি এটা।
যে নতুন কোনো জায়গায় যাওয়া, এটা নিয়ে আমরা কিছু প্রশ্ন করি। চলো, তো কি কি প্রশ্ন হতে পারে এখানে? এটি কি পাকা রাস্তা নাকি কাঁচা রাস্তা? এই রাস্তার শেষ কোথায়? এই রাস্তায় কি ধরনের গাড়ি চলে? এই রাস্তার ধারে কি কোনো বিরতি নেওয়ার স্থান আছে? সাপোজ খাওয়া দাওয়ার প্রয়োজন হতে পারে, সো আমরা বলতে পারি যে এই রাস্তার ধারে কি কোনো খাবার দোকান আছে? এই রাস্তায় চলাচল কি নিরাপদ? এই প্রশ্নগুলো আমরা করতে পারি। এরপরে যে দুটা বিষয় আছে, এই দুটা বিষয় তোমাদের দায়িত্ব থাকলো প্রশ্ন তৈরি করার। ওকে, আমি বলে দিলে তো হবে না, তুমি কিছু নিজের থেকে কিছু প্রশ্ন করতে পারো কি না, এটা তোমাদের হোম টাস্ক। ও, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও, ফেসবুক গ্রুপে তোমরা হোম টাস্কগুলো সাবমিট করবা। ওকে, এগুলো তোমাদের হোম টাস্ক। ওকে, এরপর দেখি কি বলা হয়েছে। ছবি দেখে আলোচনা করি। চলো দেখি কি বলা হয়েছে। দলে দলে ভাগ হও, নিচের ছবিগুলো দেখে কি বুঝতে পারছো তারা দলে আলোচনা করো। আলোচনা শেষ হলে দলের একজন সবার সামনে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে 2 মিনিট কথা বলবে। তার কথার গুরুত্বপূর্ণ অংশ অন্যরা খাতায় টুকে রাখবে, মানে লিখে রাখবে। এবার অন্য দলের শিক্ষার্থী পূর্ববর্তী দলের অভিমতের সাথে একমত না হলে তাদের নিজেদের যুক্তি উপস্থাপন করবে, মানে ছবি থেকে কি বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে হবে। ওকে, সো এটা আমরা জানবো, তার আগে দেখি কি বলা হয়েছে। দ্বিতীয় পরিচয় চলে গেছে। হুম, ওকে, ওকে, বিতর্ক আছে এখানে। সো আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো এখান থেকে একটু শিখে নিব, ঠিক আছে, এটা থেকে। তাই সেগুলো হচ্ছে যে প্রশ্ন যে আমরা তৈরি করতেছি, প্রশ্ন করার বিষয় নিয়ে কিছু আমরা আলোচনা করব। সেগুলো হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে কি কি বিষয় নির্ধারণ করার প্রয়োজন, এটা একটু আমরা জানবো। বা বিবেচ্য বিষয় কী কী হতে পারে একটু চলো জানি। হ্যাঁ, প্রশ্ন করার জন্য বিবেচ্য বিষয় কী কী হওয়া প্রয়োজন, একটু এগুলো লিখে নাও তোমরা। ওকে, লিখে নাও। ওকে, সো আমরা প্রথমে বলতে পারি যে পরিস্থিতি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা। হুম, প্রশ্নগুলো বিষয় সম্পর্কিত হওয়া। সাপোজ এখানে প্রশ্ন করতে বলছে হচ্ছে খিচুড়ি নিয়ে, তুমি যদি নিয়ে এসো মনে করো বিরিয়ানি, তাহলে তো হবে না। প্রশ্নগুলো বিষয় সম্পর্কিত হতে হবে, রিলেভেন্ট হতে হবে, সহজ ও সাবলীলভাবে প্রশ্ন করতে হবে। কঠিন প্রশ্ন করার দরকার নাই, প্রশ্ন তুমি কঠিনটাই করো, বাট সহজ ভাষা উপস্থাপন করে করো। প্রশ্নগুলো সংক্ষিপ্ত ও সুস্পষ্ট হওয়া প্রয়োজন। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ এটা। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগ্রহী হওয়া উচিত। প্রশ্নগুলোর উত্তর শোনায় আগ্রহী হতে হবে। কৌতূহলমূলক প্রশ্ন করতে পারা। তুমি যে প্রশ্ন করছো সেজন্য প্রশ্নটা শুনে কৌতূহল হয়, তোমাকে যেন অ্যান্সার করে নিজের থেকেই, এরকম কিছু প্রশ্ন করতে হবে, কৌতূহল যেন হয়। হ্যাঁ, সো কোনো আহ, অস্পষ্ট কোনো প্রশ্ন না করা। সো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, ঠিক আছে, প্রশ্ন করার সময়। তো চলো দেখি এখানে কি বলা হয়েছে, দেখি তো। এটা মূলত আমার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কোনো একটা যুদ্ধ বা বুদ্ধিজীবী যারা আছে তাদেরকে মনে করো হত্যা করা হয়েছে এরকম। হ্যাঁ, মনে করো যে আমাদের 1971 সালে, তারপর 1952 সালে ভাষা আন্দোলনে, হ্যাঁ, যাদেরকে মনে করো মারা হয়েছে, হ্যাঁ, গুলি করে মারা হয়েছে, তারা সেরকম একটা দৃশ্য এখানে কিন্তু রয়েছে, তাই না? হ্যাঁ, এখানে কি রয়েছে দেখো তো। এখানে মূলত রয়েছে পড়ালেখা করা হচ্ছে, একটা একটা লাইব্রেরি। এটা দেখো পিছনে দেখছো অনেকগুলো বই আছে। সো বোঝা যাচ্ছে যে লাইব্রেরিতে সবাই একসাথে পড়ালেখা করতেছে, তাই না? হ্যাঁ, গ্রুপ স্টাডি করতেছে তারা, গ্রুপ স্টাডি। ওকে, দেন দেন জেলে মাছ ধরতেছে, তাই না? নদী, যে নদী, তাদের নৌকা, এটা মাছ ধরতেছে। এটা কি একজন লোক পথ দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাশে ডাস্টবিন আছে, বাট ডাস্টবিনের ময়লাগুলো ফুল ডাস্টবিনে নাই, রাস্তায় পড়ে গেছে, এই জন্য খুব দুর্গন্ধ ছড়াইছে, পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে। এই জন্য তিনি কী করছে, মুখে আবার নাকে আবার খাদ দিছে। তো এখানে কি রয়েছে, এটা মূলত সেলাই করা হচ্ছে, বিভিন্ন কাপড় বোনা হচ্ছে, কাপড় বোনা। হ্যাঁ, মনে হচ্ছে কোনো একটা গার্মেন্টস হতে পারে, এরকম গার্মেন্টসের একটা অংশ হতে পারে এটা। সো এখানে দেখো সুতা আছে, সুতা দিয়ে কি করা হচ্ছে, কাপড় বুনতেছে। তো কাপড়টা বোনা হচ্ছে তোমার আগের উপায়ে করা হচ্ছে, কাপড় আছে এখানে। তোমার গার্মেন্টসে যে সেলাই মেশিনগুলো ইউজ করা হয় সেরকম কোনো কিছু নাই, হাত দিয়ে তিনি কাজ করতেছে, হাত দিয়ে, ঠিক আছে। এখানে একজন মুরব্বী হতে পারে, আমাদের দাদা দাদি বা নানা নানি এরকম হতে পারে। হতেই পারে। তো তিনি হচ্ছে চা বানাচ্ছে পরিবারের জন্য, তাই না? এরকম এরকম হচ্ছে। সো এই তো, এই বিষয়গুলো হচ্ছে তোমাদের বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং হতে হবে যে এই বিষয়গুলো কোনটাকে কী বলা হচ্ছে। এই যে দেখো কী বলা হয়েছে, ছবি দেখে আলোচনা করি। ছবি দেখছো, এখন আলোচনা করতেছো কি, কোনটাকে কী বলা হচ্ছে, কী বোঝানো হচ্ছে। ওকে, সো এইগুলা আমরা একটু, তোমরা একটু কথা বলবা এটা নিয়ে। হ্যাঁ, যেন কী হচ্ছে, যেমন আমরা বলতে পারি যে, এটা নিয়ে একটা কথা বলি যে উপরের চিত্রে বা চিত্র থেকে আমরা বুঝতে পারি যে এরকম বলা বলি, চিত্র থেকে প্রতীয়মান হয় যে, চিত্র থেকে প্রতীয়মান হয় যে, আমি ইনস্ট্যান্ট বলতেছি, আসলে আমি জানি না, আমি লিখলে হয়তো বা আরও ভালো হইতো, বাট আমি ইনস্ট্যান্ট তোমাদের বলতে, তোমরা ভালো করে লিখবা। ওকে, চিত্র থেকে প্রতীয়মান হয় যে
1952 কিংবা 1971 সালের দৃশ্যের কথা। তখন যেভাবে নির্বিচারে নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, বুদ্ধিজীবীদের গুলি করে হত্যা করা হয়েছে, ঠিক সেরকম একটি দৃশ্য এখানে ফুটে উঠেছে। ছবি দেখে আমরা খুব সহজে বুঝতে পারি যে এখানে কিছু মরদেহ রয়েছে এবং পাশে কিছু প্লাকার্ড কিংবা এরকম দেখা যাচ্ছে কিনা, এটা এরকম প্লাকার্ডের মতো মনে হচ্ছে না, জুম করে একটু, না আমরা না বলি এটা, আমরা এটাই জাস্ট বলি, ঠিক আছে। তো যখন শাসিত গোষ্ঠী শোষিত গোষ্ঠীর উপরে, এত কঠিন না যাই, আমরা সহজ করে বলি, যখন কোনো একটি জাতি অন্য জাতির উপরে বা সাধারণ মানুষদের উপরে বিভিন্ন বিষয় চাপিয়ে দেয়, তখন সাধারণ মানুষ যখন প্রতিবাদ করে, প্রতিবাদ দমাতে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। যেমন আমাদের করা হয়েছিল 1952 সালে ভাষা আন্দোলনের সময় এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময়। সো আমরা বলতে পারি সেই সময়ের দৃশ্য এই ছবিতে ফুটে উঠেছে বা প্রতীয়মান হয়েছে। এরকমভাবে তুমি বলতে পারো বাকিগুলা। ওকে, সো ভালোভাবে বলতে হবে একটু জাস্ট। ওকে, সো আমরা আলোচনা করলাম। ওকে, ভালো কথা, আমাদের প্রথম পরিচ্ছেদ শেষ। আমরা দ্বিতীয় পরিচ্ছেদে আজকে যাব না, আমরা নেক্সট দিন হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ আলোচনা শুরু করব। সো হোপফুলি তোমাদের অনেক অনেক হেল্প হবে। তোমাদের আবারও রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করবা, প্লাস হচ্ছে আমাদের সাথে থাকবা, ফেসবুক গ্রুপে যুক্ত হও, ফেসবুক পেজে যুক্ত হও, সেখান থেকে আমরা লাইভে আসি। আর হচ্ছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর ভিডিওটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।